প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে আমার স্বাগতম। বহুদিন পর আজকে আবারও ক্লাসে উপস্থিত হতে পেরে আনন্দিত। আশা করি সকলেই ভালো আছো। করোনার সময়, এখন আবারও করোনায় দেশ জর্জরিত হয়ে গেছে, তাই অনলাইন ক্লাস ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। সপ্তম শ্রেণী আজকে আমার বীজগণিতের প্রথম ক্লাস। আজকে প্রথম থেকে শুরু করব বীজগণিতীয় রাশি ও তার গুণ ও ভাগ। দেখো, গণিতের বিষয়ে 4টি মৌলিক চিহ্ন আছে, এটা আমরা প্রক্রিয়া আছে সেটা আমরা জানি, যেমন গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টি মৌলিক প্রক্রিয়া আছে। বিয়োগ হচ্ছে যোগের বিপরীতটা, আর ভাগ হচ্ছে গুণের বিপরীত। পাটিগণিতে কেবলমাত্র ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নযুক্ত উভয় চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। ষষ্ঠ শ্রেণীতে চিহ্নযুক্ত রাশি যোগ বিয়োগ এবং বীজগণিতের রাশি যোগ ও বিয়োগ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে আমরা চিহ্নযুক্ত রাশি গুণ, ভাগ এবং বীজগণিতের রাশি গুণ ও ভাগ নিয়ে ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আমরা আলোচনা করব। যাই হোক, এখন এই যে বীজগণিত রাশির গুণ, সেই বিষয়টি প্রথমে আমরা আলোচনা করব। বীজগণিত রাশির গুণ সম্পর্কে কয়েকটি নিয়ম বা বিধি আছে। সেই নিয়ম বা বিধিগুলো হচ্ছে, প্রথম বিধি হচ্ছে গুণের বিনিময় বিধি। প্রথমটা কি? গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি। বিনিময় বিধিটা কি? বিনিময় আমরা বলতে বুঝি যে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ একটি জিনিস দেওয়া, অপর জিনিস নেওয়া। এটিকে আমরা বলবো যে কি? বিনিময় বিধি। যেমন গাণিতিক হিসাবে আমরা যদি লিখি, যেমন 2 × 3 = 6, আমরা যদি এটা বিনিময় করি, স্থান পরিবর্তন করি, 3 × 2 = 6। গুণফল আমরা যতই পরিবর্তন করি না কেন, আগে পিছিয়ে করি না কেন, এতে কিন্তু গুণের কোনো মানের কোনো পরিবর্তন হবে না। একইভাবে যদি আমরা করি বীজগাণিতিক রাশি a × b = ab, আবার b × a সমানও কী হবে? ওই ab হবে। এটিকে বলা হয় গুণের বিনিময় বিধি। এখানে যে কোনো দুইটি রাশির পরিবর্তে একাধিক রাশি বা তারও বেশি থাকতে পারে। যেমন এ বি সি, এটা যদি আমরা গুণ করি, a × b × c = abc, অথবা আমরা লিখি a × b × c = ওই abc। আবার যদি এইভাবে লিখি a × b × c, তাও abc হবে, abc হবে। এখানে এই সংখ্যা আগে বা পরের কোনো কার্যকারিতা নেই। সংখ্যা থাকলেই হলে, গুণের বেলা আগে আর পরে থাকলেও কোনো সমস্যা নাই। এখানে গুণফল একই হবে। এর ফলে হলো গুণের সংযোগ বিধি। এটা সংযোগ বিধিতে এসে গেছে। গুণের সংযোগ বিধি, গুণের বিনিময় বিধি, এরপরে হলো সংযোগ বিধি। সংযোগ বিধি যেমন
3 গুণন 5 গুণন লিখি 2 গুণন কত হয় 630। এখানে যদি আমরা লিখি 2 গুণন 3 গুণন 5 তবু 30 বা 5 সমান 30। অনুরূপভাবে আমরা লিখতে পারি এ বি সি এর ক্ষেত্রে যে এ গুণন বি গুণন সি সমান এ বি সি, বা এ গুণন বি ইন্টু সি সমান ওই এ বি সি। এটিকে বলা হয় গুণনের সংযোগ বিধি। সংখ্যা আগে পরে নিলে কোনো সমস্যা নেই, গুণের কোনো সমস্যা হবে না এবং মানের কোনো পরিবর্তন হবে না। এবার গুণের সূচক বিধি, এরপরে কি গুণের সূচক বিধি। সূচক বিধি, সূচক বিধিতে তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছ। সূচকের ক্ষেত্রে সংখ্যাগুলোর গুণফল এর যে সূচক বা পাওয়ার থাকে সেই পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়। যেমন এ গুণন এ সমান এ স্কোয়ার। এটা যদি আমরা দেখাই যে এ গুণন এ স্কোয়ার কীভাবে হলে, এর পাওয়ার দেওয়া না থাকলে পাওয়ার 1 ধরে নিতে 1 লিখতে হয় না, এর পাওয়ার 1 লিখতে হয় না। এইভাবে কি হলো এ স্কোয়ার হইল। অনুবাদ দেখা যায় এ কিউব ইন্টু এ স্কোয়ার, তাহলে কী হবে এ গুণন এর পাওয়ার 3 আর হইল 2, তাহলে এ টু দি পাওয়ার 5। এভাবে আমরা সূচক বিধি। এখন যদি হয় যেন এ গুণন এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, তাহলে হবে এ টু দি পাওয়ার এম প্লাস অনুরূপভাবে এন হবে। আবার এরকম আছে যেমন এ কিউব হোল স্কোয়ার। এটার ক্ষেত্রে কী হবে, এটা হলো আসলে দুইটা এ কিউবের গুণফল। এ কিউব গুণন এ কিউব সমান এ কিউব প্লাস এ কিউব দিলে কি হবে এ টু দি পাওয়ার 6 হবে। আবার যদি এরকম থাকে যে এ স্কোয়ার হোল কিউব, এটাও কিন্তু এটা 3টা এ স্কোয়ারের গুণফল। এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সমান 2 প্লাস 2 প্লাস 2 সমান এ টু দি পাওয়ার 6। এই ক্ষেত্রে আমরা বীজগাণিতিক রাশি লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এন সমান এ টু দি পাওয়ার এম এন লিখতে পারি। এরপর হলো গুণের বন্টন বিধি। কি গুণের বন্টন বিধি, বন্টন বিধি। গুণের বন্টন বিধিতে ভাগ করা মানে বিভাজন করে দেওয়া। যেমন 2 ইন্টু এ প্লাস বি, একে আমরা যদি এভাবে ভাগ করে দিই এ প্লাস বি ইন্টু এ প্লাস এ প্লাস বি, এটাকে গুণের বন্টন বিধি অনুসারে এভাবে লেখা যায়। এটা হবে 2a প্লাস 2b, এটি লেখা যায়। এখন আমরা একটি চিত্র অঙ্কন করে
এর উদাহরণ আমরা লিখতে পারি। যেমন এরকম একটা আয়তক্ষেত্র আঁকলাম, একে ভাগ করা এ বি সি ডি ই এফ। এখানে এটুকু দৈর্ঘ্য বি, এটুকু দৈর্ঘ্য এ হয়, আর পার্শ্ব 2 হয়। তাহলে আমরা এই ক্ষেত্রফলকে দুটি অংশে বিভক্ত করে নিতে পারি। নিলে কি হবে, প্রথমে এ বি ই এফ ই এর ক্ষেত্রফল সমান কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো 2 আইসে। আবার ই এফ সিডি এর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য বি গুণন প্রস্থ 2 সমান 2b। সুতরাং পুরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে সমান এ বি এফ ই এর ক্ষেত্রফল প্লাস ই এফ সি বি সিডি এর ক্ষেত্রফল সমান 2a প্লাস 2b। এইভাবে আমরা বুঝতে পারি যে গুণের বন্টন বিধি। চিহ্নযুক্ত রাশি, এরপরে হলো চিহ্নযুক্ত রাশির গুণ। এখন পাটিগণিতে যেমন আমরা বলেছি যে পাটিগণিতের বেলায় আমরা কি করেছি, শুধুমাত্র ধনাত্মক চিহ্নযুক্ত রাশি যোগ বিয়োগ করে থাকি বা হয়, কিন্তু বীজগণিতের বেলায় ধনাত্মক এবং ঋণাত্মক উভয় জাতীয় সংখ্যার যোগ বিয়োগ আমরা করে থাকি। যেমন 2 গুণন 4 সমান 8। আবার যদি -2 গুণন 4 সমান -8, অথবা 2 গুণন -4 সমান -8। অর্থাৎ বীজগণিতে একটা জিনিস মনে রাখতে হবে যে এই মাইনাস প্লাস প্লাস মাইনাস এইগুলোর একটা নিয়ম আছে। তবে এই ক্ষেত্রে দেখো, যেমন এ গুণন বি সমান বীজগণিতিক রাশি এ বি, যদি -a গুণন বি হয় তাহলে হবে -ab, অথবা এ গুণন -b হয় তাহলে হবে -ab। এখানে চিহ্ন প্লাস প্লাস +1 গুণন +1 সমান 1 বা প্লাস লিখতে পারি আমরা। ভাগ
ভাগ বা গুণ যাই হোক না কেন প্লাসে প্লাসে প্লাস, তারপরে প্লাস ইন্টু বা ভাগ যাই হোক না কেন মাইনাস সমান মাইনাস, তারপরে মাইনাস প্লাস ইন্টু ভাগ প্লাস মাইনাস। এইভাবে আমরা দেখাতে পারি যে একপদীয় রাশি এবং দ্বিপদীয় রাশি বা বহুপদীয় রাশি সম্পর্কে আমরা বলতে পারি। যেমন এক্স গুণন ওয়াই গুণন জেড সমান এক্স ওয়াই জেড, কিন্তু এক্স মাইনাস এক্স গুণন ওয়াই গুণন জেড সমান মাইনাস এক্স ওয়াই জেড। অনুরূপভাবে আমরা দেখাতে পারি এক্স গুণন মাইনাস ওয়াই গুণন জেড মাইনাস এক্স ওয়াই জেড। অর্থাৎ যদি এক্স মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই ইন্টু জেড সমান মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কী হবে এক্স ওয়াই জেড। আজকে এ পর্যন্তই। বেশি রাখলে বেশি করালে মনে হবে না। তোমাদের বইয়ের 53 পৃষ্ঠায় বাড়ি কাজ দেওয়া হবে। 53 পৃষ্ঠায় গুণ করো এরকম লেখা আছে। এই লেখায় 53 পৃষ্ঠা গুণ, এখানে 4টি অঙ্ক আছে, ক থেকে গ পর্যন্ত 4টি অঙ্ক আছে। অঙ্ক 4টি তোমাদের বাড়ি কাজ থাকলেও তোমরা করবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। এই প্রত্যাশা এখানেই বিদায়। সকলকে ধন্যবাদ এবং ভালো থাকো। এ বলি